ব্যাপার? আজকে এক সপ্তাহ ধরে ওর ফোন বন্ধ। কোনো সমস্যা হলো নাকি? নাটক যত হলো, একা একা ভালোও লাগতেছে না। এই যে 3টা বছর হয়ে গেল, বিয়ার 1 মাস যেতে পারে নাই, 1 সপ্তাহ মাথায় বিদেশ চলে গেছে। একটা ঘরে বউ রেখে গেছে, কেন্দ্রে থাকবো না থাকবো এটা চিন্তাই করলো না। আমি একটা মেয়ে মানুষ, ঘরে কোনো মানুষ নেই যে একটু কথাবার্তা বলবো। একা একাই কতক্ষণ ভালো লাগে। আর এইদিকে বয়স পার হয়ে বুড়ো হয়ে যাইতেছি, বাচ্চা কাচ্চার নাম নাই। এই যে ভরা যৌবন, নিজের দিকে তাকালে নিজেরই মায়া লাগে। এই যৌবনটি এমনি শুকায় যাইতেছে, খাওয়ার মতো মানুষ নেই। চিন্তা নাই তো কোনো, আমি মরে গেলে আর চিন্তা নাই। আমি বাঁচি বা মরি, আমার তো ভালো লাগতেছে না। আজকে শরীরে কেমন মিসমাস করতেছে। ওই জামু ভালো কথা মনে পড়ছে, আমার যে কাজের ছেলেটা আছে, ও তো দেখতে শুনতে ভালোই, খারাপ না। ওর সাথে যদি কিছু সময় পার করা যায়, খারাপ হলো না। চিন্তা ভাবনা করে নি, ওরে ডাক দিই। ডাক দিব না, আমি যাবো, আমি যাই। জানো দিয়ে এলো, মজাটা ভালো দিয়েছি। কিরে কি? এই তো ম্যাডাম, ঘরটা ঝাড়ু দিলাম, একটু মজাটা ফালাই দিয়েছি। আমার সাথে চল, তোর সাথে কিছু কথা আছে। কই যাবো? আমার রুমে। আপনার রুমে? হ্যাঁ। আচ্ছা চলো। কি ব্যাপার ম্যাডাম, আমার কাজে থেকে ডাক দিয়ে রুমে নিয়ে এসে কিছু বলবেন? বলার জন্যই তো রুমে আনছি। বলেন বলেন। একা একা ভালো লাগতেছে না, ভাবলাম তোর এটাকে একটু গল্প করি, ভালো লাগবে। আমার কি আর গল্প করার সময় আছে? আমার তো শুধু কাজ আর কাজ। আমার এখনো যাইবার কাজ করতে হইব। যদি অন্য কোনো কথা থাকে বলেন আমাকে। কাজ তো করবি, আমি তোরে ডাকছি। ধরকা কাজ করতে তুমি তখন কাজ করবি। তোর স্যারের ফোন দিছিলাম, ফোনটা বন্ধ পেয়েছি। কথাবার্তা বলতে পারি না তো, বোবা বোবা লাগতেছে। স্যার এবার একটু ব্যস্ত আছে, এই জন্য হয়তো আপনার সাথে কথা বলতে পারতেছে না। উফ, কিরে কি ব্যাপার? কি করবো মানে এখানে? দেখ না। উফ, ওই কোথায়? এই যে এখানে। উফ। তাড়াতাড়ি কর, এই যে এখানে। ম্যাডাম আমি পারবো। আরে বাবা, একটা মানুষ বিপদে পড়লে বাঁচাইতে হয়, তাড়াতাড়ি কর। এখানে কি করছে? মনে পোকা ঢুকছে। আরে করছ না কে? তাড়াতাড়ি হাতটা ভিতরে ঢুকে পোকাটা বের কর। ভিতরে ঢুকাবো? ওরে বাবা, তাড়াতাড়ি কর না, মরে গেলাম তো আমি। দে এখানে? আর একটু নিচে। এখানে? হ্যাঁ দেখ, খুঁজে দেখ কই আছে, দেখ তো। পাইছিস? কই কিছুই তো নাই। আরে মনে হয় বের হয়ে গেছে। যাই হোক, পোকা ছিল একটা। আমি আসি। আরে কই যেতেছস? বস, একটু গল্প করি। বললাম তোমার একা একা ভালো লাগতেছে না। আমার ভালো লাগতেছে না, আমি চাই। ওরে, আমার না শরীরে খুব ব্যথা করতেছে। দেখ, পাটা না অনেক ব্যথা করতেছে। পাটা একটু টিপে দে না। পাও টিপে দেওয়া লাগবে? টিপে দে না, আমি তো বলছি। এটা তোর কাজ না? হ্যাঁ টিপে দে। কিন্তু কোনো কিন্তু নেই, আমি যেটা বলছি ওইটাই। চালু কর। জোরে জোরে দে। আর একটু উপরে। আরে কাপড়টা সরা না। কেমন করতেছে? কাপড়টা সরা। আমি তো ঘরে কেউ আছে? তুই আর আমি তো। আর একটু জোরে দে না। ওটা কি শক্তি নাই?
কি খাস? কি খাবো ম্যাডাম? আমি জানি না। আরে তুই যাস তুই? আমার শরীর ব্যথা করতেছে, আমি তোর কইছি এটা কি তোর কাজ না? আমি যেই কাজ দিব তোর ওই কাজ করতে হবে। এখানে বসে সুন্দর করে আমার শরীরটা মেসেজ করে দে, ঠিক আছে? আমার ভয় করতেছে ম্যাডাম। কিসের ভয়? এখানে কেউ নাই, কর। উফ, হাতটাও ব্যথা করতেছে, একটু হাতটা টিপে দে না। আমার গলার চিনটা কেমন হয়েছে রে? জি ম্যাডাম। আরে এইদিকে তাকা, তাকায় দে, তারপরে বল কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে। তোর সাড়ে পাঠিয়েছে, ভালো লাগতেছে না? হ্যাঁ, ভালো লাগতেছে। অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। তুই এমন করতেছিস কেন? আচ্ছা, আমি যে তোর কিছু বলতে চাই, তুই কি বুঝিস না? কে বলতেছেন? কি অবস্থা, তুই কিছুই বুঝিস না? এই যে দেখ, তিলটা কিভাবে ফুটে আছে দেখছো? একটু করে দেখ না, দেখ না কেমন লাগে। আচ্ছা, তোর কি একটু খারাপ লাগতেছে না? খারাপ লাগবে কেন? এটা তো আমার কাজ। হ্যাঁ, আমি আমার কাজ করতেছি, কি খারাপ লাগবে? এই যে তোরে আমি কত কিছু দিয়ে বুঝাতে চাইতেছি, তুই কি কিছুই বুঝিস না? হ্যাঁ, আমি তো বুঝি, কিন্তু আপনি তো আর আমাকে অনুমতি দেন নাই ওই কাজটা করার জন্য। আরে বোকা, সব কথা কি মুখে বলতে হয়? কিছু কিছু জিনিস তো চোখে ভাষা দেখে বুঝে নিতে হয়। হ্যাঁ, যেহেতু বুঝেই গেছোস, তাহলে বসে রয়েছিস কেন? আয়, আমার একটু আদর কর। ঠিক আছে, আপনি যখন অনুমতি দিলেন তাহলে তার আমার আদর করতে দোষ নাই। যান, তাহলে শুয়ে পড়েন। শোন, আজকে যেরকমভাবে আমাকে সময় দিচ্ছিস, প্রতিদিন আমার সাথে এরকম সময় দিবি। আর তোর যা দরকার সব কিছু আমি দিব। বেশিরভাগ কাজও করতে হবে না, সাহেবের মতো ঘুরবি আর খাবি, ঠিক আছে? কি কেমন লাগে? জি ভালো। তাহলে আমি এখন আসি। ঠিক আছে, যা, ঠিক আছে। ফ্রেশ হয়ে নে, আমি ফ্রেশ হই। আচ্ছা। এই শোন, জি ম্যাডাম। কে চলে যাচ্ছিস? হবে নাকি আরেকবার? না ম্যাডাম, এখন থাক, রাতের খাবার না আমি শেষ করি, তারপরে না হয় আরেকবার দেখা যাবে। ঠিক আছে, 4টা ডিম সিদ্ধ করে খাইস। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। ও যেহেতু আমাকে সুখ দিছে, ওর প্রতিদিন এক হালি না, আমি 2 হালি করে ডিম খাও, 1 কেজি করে দুধ খাও, ওর শক্তিটা আরেকটু বাড়বো। যাই একটু ফ্রেশ হয়ে নেই।